আমার এক ভাবি আছে, যতবারই ডেলিভারি হয় ততবারই খালি পেট কাটা লাগে। তা আমার বলতেছে, হুজুর আপনি দেশ বিদেশে ওয়াজ করেন, 2বার ডেলিভারি হয়েছে, 2বারই পেট কাটা লাগছে। আমার কথা কি বুঝতেছেন? তাই এইবার তো পেট কাটা লাগবে, আপনি দোয়া করেন আল্লাহ জানি সহি সালামতে আল্লাহ জানি ডেলিভারি করেন। তাই বললাম, ভাবি আমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে কি না হবে আল্লাহই ভালো জানে, তবে আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ডেলিভারি সন্তান হলো বড় কষ্ট, আল্লাহ এখান থেকে এই ডেলিভারি হাত থেকে তুমি সহি সালামতে আমাকে ডেলিভারি করাবে। উনি নামাজও পড়ে না, দোয়াও করে না, টিভির কাছে এই রকম করে। আমার কথা কি বুঝতেছেন নাকি? হাসি দিয়ে উড়িয়ে দিলেন, কথাটা কত বড় মারাত্মক কথা। বাচ্চা নিয়ে যেতেছে, দোষ ওনার না, ওই বাচ্চার না দোষ, উনি সিস্টেম ভাবে আইছে যে ছোট একটা বাচ্চা নিয়ে যাবো, ওই বাচ্চা কোরআনের মাহফিলে জানায় ঘুম আসবে আর নাই ও চা থেকে ওয়াজ শুনবে, ও চিন্তা করবে যে এতক্ষণ থাকা যাবে না, ওই বাচ্চাটা চিমটি মারে, ওই বাচ্চা কেন পাওয়া ওঠে। ভাই ভাই আপনি যাচ্ছেন কে? আমার বাচ্চা কাঁদতেছে। আসলে বাচ্চা কাঁদে নাই। শোনেন, আমি একটা অবাস্তব কথা বলি না, কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। কথা কি বুঝতেছেন আমার? তাহলে ওদের দাড়ি আর ওদের নামাজ, ও দাড়ি ইহুদিরা রায় তখন, আরে ও নামাজ ইহুদিরা পড়ে। তাই যদি না হয়তো এত মানুষের উপরে এত নির্যাতন করলে, আলেম ওলামার উপরে একটা লোক দাড়ি কেটে পালালো না, আর তোমরা দাড়ি কেটে পালাচ্ছ, তাহলে বোঝা গেল তোমাদের দাড়ি আল্লাহকে খুশি করবার জন্য, রসুলের সুন্নাত হিসেবে দাড়ি রাখো নাই, এই দাড়ি সব বাংলাদেশের 20 কোটি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কোথায় ইস্তেরি করে ধুয়ে দেবো। হয় টাঙ্গাইল আসবো, না হয় না আসবো, এক টাঙ্গাইল না আসলে কি হবে? এই বিল্লাল দাদুর বড় এই যে ওয়াজ করে গেছে আসি নিতে, বিল্লাল দাদু রিং না দিলে মাহফিল নিতে হবে। আমি জানি আজকে আমার জীবনে শেষ ওয়াজ এই আলী সেকেন্ডার, তবে আজকে যখন আসছি, সময় যখন পাইছি, আজকে আমি ইস্তেরি করি। কি ভাই খারাপ লাগতেছে নাকি? তেলে ওয়াজ আমি করি না কোরআন হাদিস নিয়ে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে ধরবে। আমার ভাইরা, আমার এদিক তাকা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বাদাম শুনতে হবে। তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে হাফেজ কারী মাওলানা আছে, 80 থেকে 82 টাকা কোরআনের মধ্যে বললো আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত আদায় করো। নামাজের কথা একটু কলম যদি থাকে বাদান লিখে নেন, না হয় বাদান মোবাইলে আপনারা একটু টেপ করে, এরপরে কোরআনের সাথে আপনারা এবার রিসার্চ গবেষণা করে দেখবেন আমার কথা আর কোরআনের মধ্যে কথা গুনি বাদান ঠিক আছে কিনা। নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 টাকা বললেন, যাকাতের কথা আল্লাহ 30 টাকা বললেন, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, একটা টাকা বললেন। আর কান্নার কথা আল্লাহ বলেছেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বলে বান্দা বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে মাওলা রাজি হয়, আর হাসলে পারে হাতের বেদি ভালো করে দেয় কে? সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আমি আপনাদের বুঝাতে সক্ষম হইলাম, নামাজের কথা 80 থেকে 82 টাকা, যাকাতের কথা 30 টাকা, এরপরে রমজান মাসে রোজার কথা একটা জায়গা বলেছে, কান্নার কথা বাদান একটা জায়গা আল্লাহ বলেছে, আর ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুলুনা ওয়া ইউক্তালুন। ইসলামের জন্য রক্ত নেও, না হয় রক্ত দাও, না হয় মরো, না হয় মারো। তাহলে আপনার অন্যায়ের প্রতিবাদের কথা, আপনার ইসলাম প্রতিষ্ঠিত করবার কথা, আপনার ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের মধ্যে দিন প্রতিষ্ঠিত করবার কথা, ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ বলেছে, সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি রাষ্ট্রের কথা যদি আল্লাহ 903 জায়গা বলে থাকে, তাহলে আমরা বলবো না কে? হ্যাঁ, নামাজের কথা বললো কয় জায়গা? 82 টাকা, যাকাতের কথা 30 টাকা, রোজার কথা আর কান্নার কথা যদি একটা ভুল প্রমাণ করতে পারেন, আসেন আমার কাছে। রাজনীতি আমরা করবো না, তোরা করবি। দেশটা খায়া জাহান্নামে দ্বার প্রান্তে নিয়ে গেছে।
16 বছরে দেশটাকে জাহান্নামে ধ্বংস করে খায় একবারে মুছতে শেষ করে ফেলেছে। আর 8 বছরে ডাক্তার ইউনূস তার চাইতে বেশি করছে। কথা কম। এই ডাক্তার ইউনূস থাক কয়েকদিন, জুন পর্যন্ত থাক। এই জুন পর্যন্ত যদি থাকে, ডাক্তার ইউনূস একবারে ভ্যালু মনে করে না। আমার চেয়ারম্যান সাহেব বলে গেছে, বাংলাদেশের একটা রত্ন ছিল, সে হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কোরআনের পাখি। মারহাবা, একটু জোরে কর। তিনি যা বলছে ঠিক তাই হয়েছে। সে বলেছে যে এমন একটা সময় আসবে, এ দূরের গর্ত পাবে না, দিল্লি মামুর বাড়ি যাওয়া লাগবে। কথা ঠিক আছে না? 100 তারা আল্লাহ বলি ছিল। সেটা তিনি আমাদের দেশে একটা নিয়ম স্বরূপ, রহমত স্বরূপ আল্লাহ পাঠাইছে। ডাক্তার আমাদের একটা রহমত, একটা নিয়ম। তিনি বলেছে, আমাকে মানুষ সুদখোর ঘুষখোর বলে, আসলে আমি সুদ খাই না, আমি গ্রামীণ ব্যাংকে চাকরি করতে। তাহলে যদি খাওয়া থাকে, উনি যদি তওবা করে, আল্লাহ মাফ করে দিবে। তারপরে তেনার বয়স হলে 86 বছর বয়স। আমি ওনাকে অনুরোধ করি, আমার মনে হয় এই ভিডিও তেনার কাছে যেন পৌঁছে যায়, অনুরোধ করি যে আপনার এত বড় বয়স হয়ে গেছে, আমি জানি আমার বিশ্বাস দেশের জন্য কাজ করবেন, মানুষের কল্যাণের কাজ করবেন, তবে আপনি মুখে যদি দাঁড়িয়ে রাখতেন, আমরা আরো সন্তুষ্ট হইতাম। কথা বল। ডাক্তার ইউনূস যদি 1-8 বছর থাকে, তাহলে এই দেশ এইরকম থাকবে না, এই দেশ অনেক দূরে চলে যাবে। একটা সুখবর, একটা গুড নিউজ পাইলাম যে আপনার বিশ্বের মধ্যে বাংলাদেশে এমন একটা ওষুধ ফ্যাক্টরি করতেছে উনি, সেটা হলো আল্লাহ রাসূলের পরই টাকার ওষুধ, মানুষের জীবন বাঁচানোর জন্য। কথা বলছেন, অথচ পেট খারাপ বলি যদি ট্যাবলেট না খায় ও ডায়রিয়া করা যাবে। সে কথার উত্তর দিতেছে। কথাগুলি কত বড় কথা, সেই কথা আপনারা মগজের মধ্যে নিচ্ছেন না। আমার কথা কি বুঝতেছেন? আপনার 250 প্রকারের ওষুধ তৈরি করবে উন্নত মানের, আর স্বল্প দামে বিক্রি করা হবে। তাহলে এত বড় কাজটা একটা ঝুঁকি নিচ্ছে। মারহাবা, একটু জোরে করে। তার দ্বারা জানি এই কাজটা হয়ে যায়, তার পুনরায় উনি যতটুকু পারে দেশটাকে সামনের দিকে আগা নিয়ে যায়। তারপরে পরিবর্তন আপনার, তার ইলেকশন হওয়ার পরে যেই সরকার আসবে, সেই সরকার যেন সেই ধারাবাহিক করে এই দেশটা যেন সামনের দিকে আগে নিয়ে যাবে, ইনশাআল্লাহ। তাহলে আর জিকির করুন, লা ইলাহা এই কলে মার বান্ধবেলা, আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইয়ের, আমার হযরত হুদ আলাইহিস সালাম বাদশা সাদ্দাত ছিলেন বেজান। ওই জামানার মধ্যে এসে হুদ আলাইহিস সালাম সাদ্দাতকে বললেন, সাদ্দাত আমি আল্লাহর নবী, আমাকে তুমি কি নবী বলে মানো? কয় না, আমি তোমাকে নবী বলে মানি না। বাদশা সাদ্দাত বলে, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে মান মানো, আর আমি নবী, আমাকে নবী বলে যদি মানো, আল্লাহ তোমাকে বিশাল জান্নাত দিবে। আর এই কথা যখন বললেন, এবার বাদশা সাদ্দাত বললেন, হুদ আলাইহিস সালাম আমি তোমার আল্লাহকে আল্লাহ বলে মানবো না, আর তোমার আল্লাহর জান্নাতে আমি কোনোদিন যাব না। জান্নাতে যদি যাই, আমি নিজ হাতে জান্নাত তৈরি করব, আমার জান্নাতে আমি যাব, তোমার আল্লাহর জান্নাতে যাব না। জোরকম নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বাদশা সাদ্দাত মায়ের পেটে যখন পূর্ণ 10 মাস, বাদশা সাদ্দাতের মা
বাদান নৌকা নিয়ে বাদান আপনার সমুদ্রের মধ্যে অনেক মানুষ নিয়ে বাদান সমুদ্রের মধ্যে দিয়ে বাদান যাচ্ছে। যাইতে যাইতে সমুদ্রের মাঝামাঝি বাদান তখন চলে গেলেন। যাওয়ার সাথে সাথে বাদান আপনার ঢেউ বাদান উঠে আসলেন, বাতাস উঠে আসলেন। এই বাতাসে বাদান বড় বড় ঢেউ শুরু করে দিলেন। এই নৌকা এই রকম করে বাদান নড়াচড়া করতে লাগলেন। ও বাদান যখন ঝড়ি তুফান আসে, কালকে আগামীকাল গতকাল বাদান আপনার ঝড়ি তুফান আমাদের সিরাজগঞ্জ হয়েছে। অনেক মানুষ বাদান কাঁচা দিয়ে আয়োজন দিছে। কথা বলছেন না? ঝড়ি তুফান আসলে মানুষ তাকবীর পরে আবার কাঁচা দিয়ে আজান দেয়। বুঝ নাই যে আল্লাহ আজান দিলি নাকি ঝড়ি তুফান কমে যায়। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইরা, আমার সব মানুষ দোয়া করতেছে। এমন সময় বাদান ওই নৌকাটা সমুদ্রের মধ্যে বাদান যখন বাদান ডুবিয়ে গেলেন, ডুবে যখন গেলেন নৌকাটা যখন ডুবিয়ে গেলেন, সব মানুষগুলো বাদান আপনার সাঁতার কাটতে লাগলেন। কিন্তু গর্ভবতী মহিলা আল্লাহর কাছে বলে, মাওলা ও আল্লাহ, আমি মরে যাই, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার পেটের মধ্যে একটা বাচ্চা আছে। আল্লাহ, এই বাচ্চাটাকে তুমি হেফাজত করো। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমারে বাঁচাও। এই বলে গর্ভবতী মা এই রকম করে বাদান সাঁতার যখন কাটতে 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 হঠাৎ করে বাদান একটা বড় একটা তক্তা বাদান সামনে ভেসে উঠলেন। মা তক্তার উপরে হাত দিলেন। তিনি চিন্তা করলেন, দেখেন তক্তার উপরে হাত রাখার পরে মতন তারা তক্তার উপরে বাদান বসলেন। বসার পরে বাদান এই তক্তাটা বাদান বাতাসে আস্তে আস্তে বাঁচতে বাঁচতে বাদান কিনারের দিকে বাদান যাচ্ছে। কিন্তু মা বাদান কোন কিরান পায় না। যেই জায়গা স্রোত হয় সেই জায়গা দিয়ে বাদান এই তক্তাটা যায়। তক্তা তো সামনেও যায় না, খালি ব্যাটেল দিকে বাদান চলে যায়, স্রোতের ব্যাটেলে যায়। মা কান্দে আর বলে, আল্লাহ, আমি যদি মরিয়া যাই আমার দুঃখ নাই, কিন্তু আমার পেটে যে বাচ্চা আছে, আল্লাহ এই বাচ্চাটাকে তুমি হেফাজত করে এই বাচ্চাটাকে বাঁচা রাখো। হঠাৎ করিয়ে বাদান ওই তক্তার উপরে আমার প্রসাদ বেদনা বাদান উঠে গেলেন। এই মেয়েটা সমুদ্রের মধ্যে বাদান তক্তার উপরে ভাসতে ভাসতে বাদান আস্তে আস্তে করে বাদানা আপনারও স্রোতে বাদান বাইটেলে বাদান চলে যাচ্ছে। বাদান কোন কিরাম পাচ্ছে না। এদিকে প্রসব বেদনা বাদান শুরু হয়ে গেল। এই মেয়েটা কান্দে বলে, আল্লাহ, এই সমুদ্রের মধ্যে তক্তার উপরে চতুর্দিকে শুধু পানি আর পানি, গ্রাম গন্ধ দেখা যায় না। আল্লাহ, কিভাবে আমি ডেলিভারি করব, কিভাবে আমি ডেলিভারি হবে? এই জায়গা ডাক্তার নাই, দাত্রী নাই, দায়ী নাই। আল্লাহ, তুমি যদি নিজ কুদরতে আমাকে ডেলিভারি না করাও তাহলে তো আমি বাঁচবো না। আল্লাহ, আমি মরে যাই। আল্লাহ, আমার কোনো দুঃখ নেই, আমার এই সন্তানটাকে তুমি বাঁচিয়ে রাখো। ও বাদান, মা যখন এই দোয়া করছে, এমন সময় বাদানা আপনার এইরকম করতে করতে আল্লাহর কুদরত বোঝা যায় না, তক্তার উপরে বাদান ডেলিভারি হয়ে যায়। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। প্রসব বেদনা ডেলিভারি এত কষ্ট, এত কষ্ট। বিবি যখন ডেলিভারি হবে, পেটে যখন বাচ্চা হয়, বিবির চাইতে স্বামী বাদান বেশি টেনশন করে। আল্লাহ, আমার বিবির পেটের বাচ্চাকে তুমি সহি সালামতে আল্লাহ ডেলিভারি করায়ো। কথা বুঝতেছেন না? আমার এক ভাবি আছে, যতবারই ডেলিভারি হয় ততবারই খালি পেট কাটা লাগে। তা আমার বলতেছে, হুজুর, আপনি দেশ বিদেশে ওয়াজ করেন, দুইবার ডেলিভারি হয়েছে, দুইবারই পেট কাটা লাগছে। আমার কথা কি বুঝতেছেন? তাই এইবার তো পেট কাটা লাগবে, আপনি দোয়া করেন আল্লাহ জানি সহি সালামতে আল্লাহ জানি ডেলিভারি করেন। তাই বললাম, ভাবি, আমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে কি না হবে আল্লাহই ভালো জানে। তবে আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, এই ডেলিভারি সন্তান হলো বড় কষ্ট। আল্লাহ, এখান থেকে এই ডেলিভারি হাত থেকে তুমি সহি সালামতে আমাকে ডেলিভারি করেন। উনি নামাজও পড়ে না, দোয়াও করে না, টিভির কাছে এই ধরনের করে। আমার কথা কি বুঝতেছেন নাকি? হাসি দিয়ে উড়িয়ে দিলেন, কথাটা কত বড় মারাত্মক কথা। আমার ভাইরা, মা যখন ওই তক্তার উপরে বাদান ডেলিভারি করে ফেললেন, মা লক্ষ্য করে দেখে বাদান ফুটফুটে একটা সন্তান পাওয়া গেছে। এই সন্তানটা বাদান হয়েছে, সন্তানটা বাদান কোলে নেয়, এরপরে মা বুকে লাগায়, এরপরে বাদান চুমো দেয়। মা বাদান স্তনের দুধ পান করাতে চায়, ও বাদান দুধ পান করায়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মালাকাল মউত আজরাইল রে, তাড়াতাড়ি যা, তুমি ওই সমুদ্রের ভিতরে যা, দেখো একটা তক্তা
ভেসে যাচ্ছে, সাগরের মধ্যে দিয়ে সমুদ্রের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে। আজরাইল রে যাও, তক্তার উপরে মা ডেলিভারি করছে, একটা সন্তান হয়েছে, ওই সন্তানের সামনে থেকে মায়ের রূহটা তুমি কবজ করে নিয়ে আসো। আল্লাহ তখন বললেন আজরাইল আলাইহিস সালাম বাদান সমুদ্রের মধ্যে আসতেন, এসে দেখে একটা তক্তার উপরে মা বসে আছে, একটা সন্তান ডেলিভারি করছে, এই সন্তানটাকে কোলে নিয়ে মা সন্তানটাকে কোলে নিয়ে এরকম করে চুমো দিচ্ছে, বুকে লাগাচ্ছে আর স্তনের দুধ বাদান পান করাচ্ছে। আজরাইল আলাইহিস সালাম এই দৃশ্য দেখে আল্লাহর কাছে দরখাস্ত করে, বলে আল্লাহ এই সমুদ্রের ভিতরে কোনো গ্রাম দেখা যাচ্ছে না, মানুষ নাই, একটা তক্তা ভাসমান নদীর উপর দিয়ে ভাইটাল ভাবে ভেসে যাচ্ছে রে আল্লাহ, এই জায়গা মা প্রসব করছে, ডেলিভারি হয়েছে, একটা ফুট করে সন্তান হয়েছে, সন্তানটাকে কোলে নিয়ে মা কত আদর করতেছে। আল্লাহ ও মাওলা, এই তক্তার উপর থেকে মার রূহটা যদি কবজ করে নিয়ে আসি আর শিশু বাচ্চাটাকে জমিনে যদি আমি বাঁচিয়ে রাখি, আল্লাহ এই শিশুটা কোথায় যাবে, এই শিশুটাকে কে লালিত পালিত করবে? আল্লাহ আমাকে এই অর্ডার দিও না, আমি এই শিশু বাচ্চা রূহ কবজ করতে পারবো না। আল্লাহ বলে রে ফেরেশতা আজরাইল, আমি যখন মানুষকে সৃষ্টি করবার পরে যখন দুনিয়ার সব ফেরেশতাকে বলেছিলাম তোমরা আমার মাটির আদমকে সিজদা করো, সব ফেরেশতা সিজদা করলো, একজন ব্যক্তি সিজদা করে নাই, তার নাম হলো মিস্টার ইবলিস। আমি আল্লাহ তাকে কিন্তু শয়তান বানা দিছি, তুমি কি ওই কথা তোমার কি স্মরণ হয় না? আমি আল্লাহ হুকুম দিছি, আমার হুকুমটা পালন করো, মায়ের রূহ কবজ করো, ছেলে যেন ওই তক্তার উপরে জীবিত থাকে। আজরাইল আলাইহিস সালাম রূহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়, বলে আল্লাহ জীবনে বহুত মানুষের রূহ কবজ করছি, কিন্তু এই রকম আমি দেখি নেই, এই রকম দৃশ্য কোনোদিন হয় না। শিশু বাচ্চা তক্তার উপরে মাকে দুনিয়া থেকে আমি বিদায় করে নিয়ে আসলাম আল্লাহ একমাত্র তোমার হুকুম পালন করার জন্য। চিল্লাকান আল্লাহু আকবার। কি খেলা খেলিলি রে আল্লাহ, কি খেলা খেলিলি, সাদাতের ওই মায়ের রূহ সাগরে কবজ করিলি, কি খেলা খেলিলি রে আল্লাহ। আমার ভাইরা, মা সন্তানটাকে বুকে নিয়ে বাদন মাতা বাদন ঘুমিয়ে পড়েছে, আর মাতা বাদন জীবিত নাই, রূহটা বাদন আল্লাহর কাছে বাদন আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেছে। ও বাদন এই তক্তাটা বাদন ভাসতে 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 বাদন অনেক দূরে চলে গেলেন। যাবার পরে যখন একটা কিনারে বাদন চলে গেলেন, কিনারে যাইয়া তক্তাটা যখন বাদন থেকে গেলেন, তখন ওই শিশু বাচ্চার বাদন ঘুম ভেঙে গেলেন। শিশু বাচ্চা মায়ের কোলের মধ্যে উঙ্গা উঙ্গা করে বাদন কেঁদে উঠলেন। একজন কাঠুরিয়া জঙ্গলার ভিতরে বাদন কাটতে কাটতে বাদন হঠাৎ করে একটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ বাদন তার কানে ভেসে আসলেন। এবার কাঠুরিয়া মনে মনে চিন্তা করলেন, আল্লাহ জীবনে বহুত আমি এই জঙ্গলার ভিতরে আমি কাঠ কেটেছি, এই জঙ্গলের মধ্যে মানুষ পাই না, আল্লাহ এখানে জঙ্গল আর এই জায়গা হলো বিশাল বড় সমুদ্র, বিশাল বড় সাগর, আল্লাহ বাচ্চা মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়, আল্লাহ এই জায়গা বাঘ ভাল্লুক আছে। আস্তে আস্তে করে বাদান কাঠুরিয়া কান্নার আওয়াজ শুনে ওই দিকে বাদান আগাজা দেখে একটা তক্তা বাদান বসে আছে, তক্তার উপরে একটা লাশ বাদান শুয়ে আছে, আর লাশের উপরে শিশু একটা বাচ্চা বাদান উঙ্গা উঙ্গা করে কাঁদতেছে। কাঠুরিয়া যাইয়া ওই শিশু বাচ্চাটাকে বাদান কোলে নিছে, কোলে নিয়ে কান কাটা বাদ দিয়ে এক দৌড়ে বাড়ি চলে গেছে। বাড়ির যা বিবিকে বলতেছি, বিবি রে আজকে 21টা বছর ধরে বিয়া শাদী করছি, আল্লাহ একটা পুত্র সন্তান দেয় না, আল্লাহ গো ও আল্লাহ একটা পুত্র সন্তান দেয় নাই। বিবি রে দেখ আমি কাট কাটতে গিয়ে সাগরের মধ্যে থেকে এই শিশু বাচ্চা বাসে আসছে, আল্লাহ মনে হয় এই বাচ্চাটাকে লালিত পালিত করার দায়িত্ব আমাদের উপরে দিয়েছে। চিল্লাকান আল্লাহু আকবার। বিবি রে আল্লাহ বেটাও দেয় নাই, বিটিও দেয় নাই, আর
আমাদের বিশ্বাস আর আল্লাহ ছেলে সন্তান দিবে না, এই সন্তানটাকে আমাদের নিজের বাচ্চা হিসেবে লালিত পালিত করব। এই শিশু বাচ্চাটাকে বাদান লালিত পালিত বাদান করতে লাগলেন, করতে করতে এই শিশু বাচ্চার বয়স যখন বাদান 10 বছর হয়ে গেল, এই বাচ্চা রাস্তা দিয়ে বাদান হাঁটাকুটো বাদান করতেছে, খেলাধুলো করতেছে। যেই হাফতে লোকমান আলাইহিস সালামের কথা বাদান কোরআনের মধ্যে তোলা হয়েছে, যেই আপনার লোকমান নামে একটা সূরা নামকরণ করা হয়েছে, সিল্লাকান আল্লাহু আকবার। এই লোকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতে যাইতে যাইতে লক্ষ্য করে দেখে একটা গাছ আছে। এই গাছের কাছে যখন গেছে, এবার গাছটা জবান খুলে বলতেছে, ও আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমাকে কেউ যদি বাড়িতে পুঁতে রাখে, আমাকে বাড়িতে যদি পুঁতে রাখে, যতদিন আমি গাছ ওই বাড়িতে থাকবো, স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন মহব্বত থাকবে না, স্বামী স্ত্রীর ভিতরে শুধু দ্বন্দ্ব হবে। এই গাছটা লোকমান আলাইহিস সালাম নোট করে রাখলেন। আমি আসবার সময় দেখলাম ওই গাছটা আপনাদের এলাকায় অনেক জায়গায় আমি দেখলাম, ওই গাছটা যেই বাড়িতে বাদান থাকবে, ওই বাড়িতে স্বামী স্ত্রী বাদান কোনোদিন পড়বে না, দ্বন্দ্ব হবে। আবার স্বামী স্ত্রী মারা যাবে, ছেলেরা বিয়ে করবে, বেটার বউ আসবে ছেলের সাথে, ছেলের বেটার বউর সাথে, বেটার বউর সাথে ছেলের সাথে, বেটার বউর বাদান দ্বন্দ্ব হবে, তাদের মিল মোহাব্বত থাকবে না। এরপরে তারা মারা যাবে, নাতি বিয়ে করবে, তার স্ত্রীকে নিয়ে আসবে। অর্থাৎ ওই গাছ যতদিন থাকবে অতদিন স্বামী স্ত্রীর ভিতরে বাদান মোহাব্বত থাকবে না। লোকমান আলাইহিস সালাম নোট করলেন, ওই গাছের নামটা কি বলবো? না না, আপনারা শুনবেন না তো, না থাক, এতই সকালে দেরি আছে। লোকমান আলাইহিস সালাম নোট করলেন, নোট করিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আর একটা গাছের সামনে গিয়ে যখন দাঁড়াইছে, গাছটা জবান খুলে গেলেন, গাছটা জবান খুলে বলতেছে, ও আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমাকে কেউ যদি পুঁতে রাখে, আমি গাছ, আমার এই গাছের নিচ দিয়ে, এই গাছের নিচে স্বামী স্ত্রী যদি কোনোদিন আসে, যদি অপেক্ষা করে, স্বামী স্ত্রী যদি কোনোদিন এই জায়গা যদি আপনার রেস্ট নেয়, স্বামী স্ত্রী গাছের নিচে যদি বসে থাকে, 2 দিন আগে 2 দিন পরে স্বামী বউকে তালাক দিবে, না হয় বউ স্বামীকে তালাক দিবে। লোকমান আলাইহিস সালাম বাদান এই কথাটা বাদান নোট করে রাখলেন। তাহলে আমি আসবার সময় এই গাছটাও দেখলাম, ওই গাছটার নিচে স্বামী স্ত্রী যা যদি বাদান কিছু সময় যদি অবস্থান করে, তাহলে 2 দিন আগে 2 দিন পরে স্বামী বউকে তালাক দিবে, না হয় স্বামী বউকে তালাক দিবে, না হয় বউ স্বামীকে তালাক দিবে। এই গাছের কথা কি বলবো? এত সকালে দেরি আছে, আজানের আগ দিয়ে মারহাবা একটু জোরে কর, খালি ওয়াজ করি না, বাঁচানোর জন্য কথা বলতেছি। হ্যাঁ, আচ্ছা, আমি যতক্ষণ পারি এতক্ষণ করবো ইনশাল্লাহ। কথা বোঝেন না, শোনেন, আপনার ওই অক্টোবর মাসের থেকে শুরু করছি মাহফিল, রমজান মাসে করি নেই, তাও 15টা। আমার কথা কি বুঝতেছেন? আর রমজান মাসে প্রত্যেক দিন দাবাত, আসর পরের থেকে আসর নামাজ পরে আলোচনা করা লাগে, ঈদের দিনও করছি, তাহলে এ পর্যন্ত চলছে। না না, আমি তো একটা মানুষ, কথা বোঝেন না? আরে এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইলাম, গোসল করাইলাম, মাটি দিলাম, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেলাম, আমরা 200 বছর বেঁচে থাকবো। এই যে হাসি দিয়ে উড়িয়ে দিলাম। হ্যাঁ, আগেকার মানুষ 400 বছর 1000 বছর বেঁচে থাকছে, 200 বছর তো বছরই না। 200 বছর যদি আল্লাহ হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাকে। একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি? আমার ভাইরা, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, যাইতে যাইতে লক্ষ্য করে দেখতে একটা বুড়ি মা, তার একটা মেয়ে বাদান ঘুমিয়ে আছে, এই মেয়েটাকে চাদর দিয়ে ডাকিয়া বুড়ি মা কাঁদতেছে। আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে বুড়ি মা কান্দে। আল্লাহ নবী বলে, বুড়ি মা কেন তুমি কান্দো? বুড়ি মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে, আল্লাহ একটা মেয়ে দিছে, এরপরে আমার মেয়েটাকে
আল্লাহ নিয়ে গেছে, এই জন্য মিয়ার মায়ায় আমি কাঁদতেছি। আল্লাহ নবী বললেন তোমার মিয়ার বয়স কত? এবার বুড়িমা বললো আমার মিয়ার বয়স হলো 400 বছর। আল্লাহ নবী বলে বুড়িমা 400 বছর হায়াত দিছে, তারপরে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, তারপরে তুমি মিয়ার জন্য কান্দো। বুড়িমা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স 500 উপরে আর আমার মিয়াকে মাত্র 400 বছর হায়াত দিছে। আল্লাহ নবী বললেন বুড়িমা তোমার মিয়াকে 400 বছর হায়াত দিছে, আর তুমি কি জানো আমার এমন একটা জামানা আসবে, আমার জামানার শেষ জামানার মধ্যে এই মানুষের হায়াত হবে মাত্র 50 বছর। কয় বছর? আল্লাহ নবী বললেন 50 বছর। বুড়িমা চোখের পানি মুছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি 50 বছর বয়স দিবে, সাথে আপনার 200, আপনার সাথে কোনো সওয়াব আছে কিনা? আল্লাহ নবী বলেন না না, 100 নাই 200 নাই, মাত্র 50 বছর হায়াত দিবে। বুড়িমা বলে ও নবীজি 50 বছর যদি হায়াত দেয়, তারপরে কি তারা ঘর সংসার করবে, এরপরে বিয়ে শাদী করবে, সংসার কি করবে? আল্লাহ নবী বললেন বুড়িমা শুধু তারা ঘর সংসার করবে না, তারা যখন বিল্ডিং এর ফাউন্ডেশন দিবে, 20 তলার ফাউন্ডেশন দিবে, মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসছে। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এই তো বুঝছেন, এই যে ভাই আমার ওয়াজ বুঝে গেছে। বুড়িমা বলে নবী গো তারা কি ঘর সংসার করবে? নবী বললেন শুধু ঘর সংসার করবে না, 20 তলার ফাউন্ডেশন করবে। কথা কম না। আল্লাহ নবী বুড়িমা বললেন ও নবীজি তারা যদি ঘর যদি করে তাহলে বিয়ে শাদী করবে। আল্লাহ নবী বললেন শুধু বিয়ে শাদী করবে না, বিয়ে শাদী শুধু করবে না, মোবাইলে প্রেম করবে 61টা। সেই অবস্থা কিন্তু আজকে হয়ে গেছে। আমার কথা কি বুঝতেছেন? আজকে বর্তমান দেশের যুবকেরা এই ফোন টাচ ফোন এসে উপকার যতটুকু হয়েছে, অপকার তার চাইতে বেশি হয়েছে। একটা যুবক প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কম। এই ছেলে যদি টাচ মোবাইল খোঁজে কম করে হলে 8-10টা টার্নিং হয়ে যাবে। এখন তো ঠিক কবি নি। যেই যুবকটা করে বাদান ভালোবাসা তার নাই দেহের আসাম, যেই যুবকটা করছে বাদান প্রেম নাই ভালো নাই তার মাথার বেরেন, প্রেম করছে বিয়ার না মাখি, বাদান দিয়ে গেছে ফাঁকি। কতক্ষণ না খেয়ে এরপরে রাগ করে খায় বাদান গাঁজা, আল্লাহ দিবে বাদান সাজা, তারপরে খায় মদ, হারাবে বাদান জান্নাতের পাপ, যে খাবে বাদান গুল ওই করবে ভুল, যে খায় সিগারেট তার নাই বাদান মুখের বেড়ে, আর যে খায় বিড়ি তারই মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লিপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, ঠিক কিনা? টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লাই, বউ খালি মুখ পুরায়। এরা কয় ঠিক, শরমও করে না। আমি তোমাকে কি বলতেছি, সিগারেট না খাইয়া বা খাও। উন্নতি কি মানুষের? যে বিড়ি খায় সে বিড়ি বাদ দিয়ে সিগারেট, এখন বিড়ি খায় না, এখন সিগারেট খায়, উন্নত। আবার সে ডাবরি খাইছে সে ডাবরি বাদ দিয়ে আপনার গোল্লিপ খায়। কে ভাই আপনি না ডাবরি খাইছেন? কয় না এখন ডাবরি খাই না, এখন উন্নত জিনিস খাই। সে কি খায়? গোল্লিপ। আবার সে গোল্লিপ খাইছে সেই সেই ছাড়িয়ে দিছে, এখন খায় হলো ব্যঞ্জন। কয় ভাই তুই আগে না ই খাইছিস, এখন ব্যঞ্জন খাই। যে ব্যঞ্জন খায় সে এখন ইয়াবা খাওয়া ধরছে, সে আবার যে ইয়াবা খায় সে আবার হিরোইন করে। কথা কেন অবস্থা বলতেছি? এই তো উন্নত। উন্নত বুঝতে চান না? এই মোবাইলে মোবাইল বিড়ি খায়া বর মুখ কাছে তখন মুখের কাছে তখন মুখ লাই, বউ মুখ ঘুরায়। স্বামী বলতেছে বিবি আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ কয় লজ্জাও করে শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের বিড়ি খা বউকে কষ্ট দাও, ব্রাশ করতে পারো না। যে বিড়ি খায় ওর কাছে তো মধুর মধুরই লাগে, আর যে খায় না ওর তো কত কষ্ট, দুমাত লাগে গেলে। জানেন বিড়ি খায় খায় টয়লেটের মধ্যে খায়। আমি
তারপরে আমি গেছিলাম ওই যে কুষ্টিয়া মাহফিলে গেছি, যা দেখিস গোটা আম সবজি চাষ করছে। কম এত সবজি চাষ করছে, ছোট ছোট তো কেউ তো বেড়া দেয় নাই, কানা হুজুর সেই সবজি নিয়ে। কম এটা কি? তামাক গাছ। কম বেড়া দেয় নাই, এটা ছাগলও খায় না, গরু খায় না, কুত্তাও খায় না। কম খায় কারা? মানুষ খায়। খায় খায় পায়খানার মধ্যে খায়। যে জিনিস ছাগল খায় না, আমার কথা কি বুঝতেছে, গরু খায় না, সেইটা কিন্তু মানুষ খায়। কি টাকাতে টাকা বিড়ি খায়, টয়লেটের মধ্যে খায়। যদি বলেন হুজুর কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি দুই চক্ষু দিয়ে দেখছি। রমজান মাস, জোহরে আজান দিছে, স্ট্যান্ডার চাপ দিছে, আমি টয়লেট করি, আমি নামাজটা পড়ি। টয়লেটের কাছে যাওয়া দিতে দরজা বন্ধ। ও আল্লাহ, দুমো গোলা বের হচ্ছে। ঘটনাটা কি? পুড়িয়ে টুড়ে বলে নাকি? আমি যা নক করলাম, তখন বলতেছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। কত কম। আবার ইদানিং দেখতেছে হাজী সাহেব, যারা পান খায়, যারা পান খায়, শতকরা 70% লোক পান খায় আর টয়লেট করে। বিশ্বাস যদি না হয়, ও তো মানা দিবে না, বাচ্চা না, বুড়ি কাঁদছে। ওই বুড়ি সত্যি কথা বলতে, হ্যাঁ, বুড়া পান খায় আর টয়লেট করে। তাই যদি না থাকে, টয়লেটের মধ্যে পিস কি পাইলে পড়ে।